আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে রজব মাসের ২৬ তারিখ। আজকে মাগরিবের নামাজের পরেই শুরু হবে ২৭ তারিখ। ঐতিহাসিকদের মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ শরীফ এই রজব মাসের ২৭ তারিখে সংগঠিত হয়েছিল। তো সেই মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে
উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। সেই রাসূলের মেরাজ শরীফ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। মেরাজটা কিভাবে সংগঠিত হয়েছিল? হাদিসের কিতাবে পাওয়া যায় যে রাসূল ওই সময় উম্মে হানির ঘরে, বাইতুল্লাহ শরীফের পাশেই উম্মে হানির ঘরে ঘুমাইছিলেন ওই দিন। কোন কোন হাদিসে সহিহ বুখারীতে এসেছে যে রাসূল ওই সময় হাতিমে কাবার পাশেই তিনি ঘুমাচ্ছিলেন রাত্রের বেলায়। আচ্ছা, তাহলে রাসূল উম্মে হানির ঘরে ঘুমাচ্ছিলেন, এমন সময় রাসূল নিজেই বলতেছেন, এই মেরাজের বর্ণনা রাসূল নিজেই দিয়েছেন। তিনি বলেন যে একদিন আমি উম্মে হানির ঘরে ঘুমাচ্ছিলাম। উম্মে হানি রাসূলের দুধ বোন। তো রাসূল বলেন, ঘুমের অবস্থায় আমি ছিলাম, হঠাৎ করে আমি দেখলাম ঘরের ছাদ ফাঁকা হয়ে গেল। দুইজন লোক ওই ছাদ থেকে ভিতরে নামলো। এরপর অটোমেটিক আবার ঘরের ছাদ বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন, এই দুইজন ছিল জিব্রাইল, আরেকজন হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন ফেরেশতা আমাকে ঘুম থেকে জাগ্রত করলো, তুলে বসাইলো। এরপর তারা দুইজন আমাকে ধরে নিয়ে বাইতুল্লাহ শরীফের কাছে নিয়ে গেল। বাইতুল্লাহ শরীফের কাছে হাতিমে কাবা, সেখানে আমাকে বসাইলো। আমি সেখানেও ঘুমাচ্ছিলাম। তো ওই সময় জিব্রাইল আমিন এবং মিকাইল তারা দুইজন ধরে আমাকে জমজম কূপের কাছে নিয়ে গেল, আমাকে শোয়ায় দিল। এরপর তারা দুইজনে আমার এই হুলকুম থেকে নাভি পর্যন্ত ফেরে ফেললো। এটাকে বলা হয় শক্কে সদর। রাসূলের বুক চিরে ভিতরে যা কিছু ছিল, কলিজা, আত্মা, এলেম, হেলেম, এই সব কিছু বের করে একটি স্বর্ণের পাত্রের মধ্যে রাখলো। এরপর জমজমের পানি দিয়ে সবকিছু ধুয়ে আবার ভিতরে সবকিছু দিয়ে আবার বুক লাগাই দিল। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। ডাক্তাররা গবেষণা করে এখান থেকে বের করেছে যে রাসূলের ভিতর থেকে সবকিছু বের করে আবার ভিতরে তুলে দেওয়া হইলো। রাসূল মরলেন না, মারা গেলেন না। তার মানে মানুষকে এইভাবে এরকম সার্জারি করা যাবে, ভিতর থেকে সবকিছু বের করে আবার ভিতরে দিয়ে সেট করা যাবে। এটা বিজ্ঞানীরা পরবর্তীতে গবেষণা করে এটা বের করেছে। তো যাই হোক, রাসূল বলেন, এরপর একটা বাহন আনা হলো, যে বাহনের নাম হলো বুরাক। বুরাক শব্দটা এসেছে বারকুন থেকে। বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ, বিজলি। অর্থাৎ এই বুরাকের গতি ছিল বিদ্যুতের গতির মতো। সুবহানাল্লাহ। বিদ্যুতের গতি 1,00,000 সেকেন্ডে 1,86,000 মাইল বিদ্যুতের গতি। যেখানে চোখ যাবে সেখানে তার গতি, এত স্পিড এই বুরাক। রাসূল বলেন, এরপরে বুরাক আনা হলো। আরেকটি বর্ণনাতে এসেছে বুরাক নড়াচড়া করতেছিল। তখন জিব্রাইল আলাইহিস সালাম তিনি বললেন, এই বুরাক আজকে তোমার উপরে কে আরোহণ করবে তুমি জানো? রাসূলের প্রিয়, আল্লাহর প্রিয় হাবিব তোমার পিঠে আজকে আরোহণ করবে। তখন বুরাক স্থির হয়ে গেল। তিরমিজি শরীফে বর্ণনাটি এসেছে। তো যাই হোক, বলতেছিলাম, বিশ্বনবী এরপর বলেন, বুরাকের উপরে জিব্রাইল আলাইহিস সালাম সামনে বসলো। তারপরে আমি বসলাম। রাসূল বলেন, এরপরে আমার পিছনে মিকাইল আলাইহিস সালাম তিনি বসলেন। তিনজনে বুরাকে উঠলেন। এরপরে বুরাক ছুটলো। বুরাক চলতেছে। সামনের দিকে যখন অগ্রসর হলো, তখন রাসূল বলেন, বুরাকের গতি এত দ্রুত ছিল, আর ওই বুরাকের গায়ের রং ছিল সাদা। ওই বুরাকের সাইজটা ছিল গুড়া এবং খচ্চরের মাঝামাঝি।
এরকম, অর্থাৎ ঘোড়ার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে একটু বড়, এরকম ছিল। সহিহ বুখারীতে এটা এসেছে। তো বিশ্বনবী বলেন, এরপর বুরাক আমাদেরকে নিয়ে চলা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর এক জায়গায় জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন যে, হে মুহাম্মদ, তুমি একটু নিচের দিকে তাকাও। বিশ্বনবী বলেন, আমি নিচের দিকে তাকাইলাম, দেখি যে সেখানে সাদা ভূমি। জিবরাইল আলাইহিস সালাম সেখানে নামাইলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, হে মুহাম্মদ, তুমি এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ো। বিশ্বনবী বলেন, আমি 2 রাকাত নামাজ পড়লাম। এরপর আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল আমিন, এটা কোন জায়গা, এখানে নামাজ পড়লাম কেন? জিবরাইল আমিন উত্তর দেয় যে, এটা হলো ইয়াসরিব, অর্থাৎ মদিনা। কিছুদিন পরে আপনি হিজরত করে এখানে আসবেন। এই জন্য যখন আপনি হিজরত করে আসবেন, তখন এই জায়গার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। এরপর আবার বুরাকে তারা চড়লো, আবার বুরাক চলা শুরু করলো। যেতে যেতে সামনে এক বৃদ্ধ লোক বিশ্বনবীকে ডাক দিলেন, হে মুহাম্মদ, এদিকে আসো। জিবরাইল আমিন বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তার ডাকে সাড়া দিয়েন না। এরপর আরেকটু কিছু দূর যাওয়ার পর আরেকজন বৃদ্ধ মহিলা ডাকলো, হে মুহাম্মদ, এদিকে আসো, আমার কাছে আসো। জিবরাইল আমিন বললেন, তুমি তার ডাকে সাড়া দিও না। এরপর আরেকটু কিছু দূর যাওয়ার পর একজন যুবতী নারী ডাকলেন যে, হে মুহাম্মদ, এদিকে আসো। জিবরাইল আমিন বললেন, তার ডাকে সাড়া দিও না, সামনে চলো। এরপর কিছু দূর যাওয়ার পর এক জায়গায় বুরাক থামলো। জিবরাইল আমিন বললেন, হে নবী, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়া শেষ। এবার বিশ্বনবী আবার প্রশ্ন করলেন জিবরাইল আমিনকে যে, এখানে কেন নামাজ পড়লাম, এটা কোন জায়গা? জিবরাইল আমিন বললেন যে, এটা হলো তুর পাহাড়। মুসা আলাইহিস সালাম এই পাহাড়ে দাঁড়িয়েই আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য এই জায়গায় আপনাকে 2 রাকাত নামাজ পড়াইলাম। এরপর আবার তারা বুরাকে চলল। এর আগে বিশ্বনবী প্রশ্ন করলেন যে, ওই বৃদ্ধ সে কে? জিবরাইল আমিন বললেন যে, প্রথম তোমার সাথে যে সাক্ষাৎ হলো বৃদ্ধ, ওই বৃদ্ধ ছিল শয়তান, তার ডাকে সাড়া না দিয়ে তুমি ভালো করেছো। এরপরে যে একজন বৃদ্ধা মহিলা, ওটা হলো এই দুনিয়া, অর্থাৎ এই দুনিয়ার বয়স শেষের দিকে, বৃদ্ধ হয়ে গেছে দুনিয়ার বেশি দিন থাকবে না। আর ওই যুবতী নারী, সে হলো এই দুনিয়ার চাকচিক্য। তুমি যদি ওই মহিলার দিকে যাইতা, তাহলে তোমার উম্মত ওই মহিলাদের দিকে, অর্থাৎ দুনিয়ার চাকচিক্যর দিকে সকলে আকৃষ্ট হয়ে যাইতো। তুমি ওই মহিলার কাছে না গিয়ে ভালো করেছো। সুবহানাল্লাহ। এরপর আবার তারা বুরাকে চললেন। বুরাক আবার যেতে শুরু করলো। যেতে যেতে এক জায়গায় আবার জিবরাইল আমিন বুরাককে থামাইলেন, রাসূলকে বললেন, নামাজ পড়েন 2 রাকাত। এখানে 2 রাকাত নামাজ পড়া হলো। আবার প্রশ্ন করলেন, হে জিবরাইল আমিন, এটা কোন জায়গা? তখন জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, এটা হলো ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল লাহাম। এই জায়গায় ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে আবার বুরাকে চললেন। সামনে যেতে যেতে রাসূল দেখলেন যে এক লোককে দেখলেন যে তার মাথায় এক ব্যক্তি পাথর দিয়ে আঘাত করতেছে, আর তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আর পাথরও, যে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, ওই পাথরও গড়াইয়া আরেক দিকে চলে যাচ্ছে। ওই ফেরেশতা যখন ওই পাথর আনতে যায়, পাথর এনে দেখে যে ওই লোকটার মাথা আবার আগের মতো হয়ে গেছে। এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। বিশ্বনবী প্রশ্ন করলেন, হে জিবরাইল আমিন, এই লোকটাকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, সামনে চলেন। সামনে চললো। আরেকটু দূর যাওয়ার পরে দেখলেন এক ব্যক্তিকে তার চোয়াল করাত দিয়ে কাটা হচ্ছে।
বিশ্বনবী প্রশ্ন করলেন, হে জিবরাইল আমিন, তার চোয়াল কেন করাত দিয়ে কাটা হচ্ছে? জিবরাইল আমিন বললেন, সামনে চলেন। আবার সামনে চললেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটি আগুনের বিশাল বড় চুলা, সেই চুলার মধ্যে নারী পুরুষ আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে। আগুনের শিখা যখন উপরের দিকে ওঠে, ওই লোকগুলো আগুনের সাথে উপরের দিকে ওঠে। আবার আগুনের শিখা যখন নিচের দিকে নামে, ওই লোকগুলো আগুনের শিখার সাথে নিচের দিকে নামে। বিশ্বনবী প্রশ্ন করলেন, হে জিবরাইল আমিন, এরা কারা? কেন এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন বললেন, সামনে চলেন। সামনে আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর বিশ্বনবী দেখলেন কিছু লোক রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে। বিশ্বনবী জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, এরা কারা? এরা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, আর কিনারায় কয়েকজন ফেরেশতা বসা। তারা যখন ওই লোকগুলো সাঁতার কেটে কিনারার দিকে আসা শুরু করে, তখন এই কিনারের ফেরেশতারা পাথর নিক্ষেপ করে তাদের উপরে। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। বিশ্বনবী প্রশ্ন করলেন, এরা কারা? জিবরাইল আমিন বললেন, সামনে চলেন। যেতে যেতে বাইতুল মুকাদ্দাস মসজিদ তার সামনে গিয়ে পৌঁছলেন। এবং এবার জিবরাইল আমিন বলতেছেন যে, তুমি যে প্রথম এক ব্যক্তিকে দেখলা যে তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, ওই লোকটা হলো তোমার উম্মতের বেনামাজি লোক, যারা নামাজ পড়তো না। যারা নামাজ না পড়বে তাদেরকে এভাবে পাথর দিয়ে আঘাত করা হবে, শাস্তি দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। নাউজুবিল্লাহ বলেন। আর তুমি যে দেখলা এক ব্যক্তির চোয়াল করাত দিয়ে কাটা হচ্ছে, তখন জিবরাইল আমিন বললেন, হে নবী, তোমার উম্মতের ওই সমস্ত লোক, তাদের চোয়াল করাত দিয়ে কাটা হচ্ছে যারা মিথ্যা কথা বলতো, মিথ্যা সংবাদ প্রচার করত, মানুষের সাথে মিথ্যা বলতো, তাদের এই মিথ্যা শাস্তি দেওয়া হচ্ছে, চোয়াল কাটা হচ্ছে করাত দিয়ে। এরপর জিবরাইল আমিন বললেন যে, তুমি দেখলা যে কিছু লোক চুলার মধ্যে আগুনের মধ্যে জ্বলতেছে, তারা হলো তোমার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যারা পরকিয়া করত, জিনা করত, অবৈধ মেলামেশা করত, তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এরপরে জিবরাইল আমিন বললেন যে, তুমি যে দেখলা কিছু লোক রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, তারা হলো তোমার ওই সমস্ত লোক, তোমার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে সুদ খাইতো। সুদ খাওয়া হলো মানুষের রক্ত চোষা, ওই রক্তের নদীতেই তারা সাঁতার কাটতেছে। নাউজুবিল্লাহ। তাহলে 4টা কঠিন পাপের কথা বললো। এই 4টা কঠিন পাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এরপর বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করার পর বিশ্বনবীর সামনে 3টি পেয়ালা দেওয়া হলো। একটি হলো মদের পেয়ালা, আরেকটি হলো দুধের পেয়ালা, আরেকটি হলো মধুর পেয়ালা। বিশ্বনবী ওই 3টা পেয়ালা থেকে দুধের পেয়ালাটা তিনি গ্রহণ করলেন, অর্থাৎ দুধ পান করলেন। সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আমিন বললেন যে, আপনি সঠিকটাই করেছেন। এরপর বাইতুল মুকাদ্দাস, যে মসজিদটা ফিলিস্তিনে অবস্থিত, সেই বাইতুল মুকাদ্দাস মসজিদের দেওয়ালের সাথে বিশ্বনবী দেখলেন একটা ইট ফাঁকা। বিশ্বনবী বললেন, এখানে ফাঁকা কেন? জিবরাইল আমিন বললেন, ইতিপূর্বে যত নবী আগমন করেছে এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে, তারা তাদের এই বাহনকে এই ওয়ালের সাথে এখানেই বাঁধত, সুতরাং আপনিও আপনার বুরাক এখানে বাঁধেন। বিশ্বনবী বললেন, বুরাক তো বাঁধার প্রয়োজন নাই। কিন্তু জিবরাইল আমিন বললেন, প্রয়োজন নাই, তারপরেও অন্যান্য নবী যে একটা সুন্নত পালন করেছেন, সেই সুন্নতটা আপনি পালন করেন। বুরাক তো যাবে না, যাবে কি? রাসূলের সাথে, রাসূলের কে বহন করে নিয়ে এসেছে। এরপর বিশ্বনবী মসজিদের ভিতরে প্রবেশ করলেন, বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে। ওই সময়টা ছিল রাত 2টা 3টার দিকে।
তখন তো আর লোক থাকার কথা না, বিশ্বনবী দেখলেন মসজিদ ভর্তি মানুষ। রাসূল যখন ঢুকলেন তাকে জায়গা করে দেওয়া হলো। জিবরাইল আমিন আর মিকাইল দুইজনে রাসূলকে নিয়ে সামনের দিকে যেতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম তিনি বিশ্বনবীর কানে কানে বলে যে, হে নবী, আপনি সামনের দিকে অগ্রসর হন, একেবারে সামনে যান। একদম সামনে নিয়ে গেল। সামনে গিয়ে দেখে যে কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা নাই, শুধুমাত্র ইমামের জায়গাটাই ফাঁকা আছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন বিশ্বনবীর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতি করেন, নামাজ পড়ান, আজকে আপনি ইমামতি করবেন, নামাজ পড়ান আপনি। বিশ্বনবী ইমামতি করলেন। বিশ্বনবীর ইমামতিতে 2 রাকাত নামাজ হলো। নামাজ শেষ করার পর জিবরাইল আলাইহিস সালাম তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে যারা এখানে নামাজ পড়লো এরা কারা, আপনি চিনেননি? বিশ্বনবী বললেন, না তো, আমি তো চিনি না। জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠাইছেন সমস্ত নবীকে আল্লাহ তাআলা আপনার পিছনে নামাজ পড়াইয়া আপনাকে সম্মানিত করলেন। সুবহানাল্লাহ। এরপর ওই মসজিদের ভিতরে, বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে রাসূলকে সংবর্ধনা দেওয়ার জন্য একটা অনুষ্ঠান হলো। সেই অনুষ্ঠানে সমস্ত নবীরা ভাষণ দিল। আদম আলাইহিস সালাম তিনি ভাষণ দিলেন। এই ভাষণগুলো তাফসীরের কিতাবে লেখা আছে। আদম আলাইহিস সালাম তিনি ভাষণ দিলেন যে, আমি সর্বপ্রথম মানুষ, আমি তোমাদের আদি পিতা, এবং আমার সন্তান মুহাম্মদ তার মতো সন্তান যে আমার বংশে এসেছে, এজন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সুবহানাল্লাহ। এরকম সকল নবী আমাদের নবীর প্রশংসা করলো। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভাষণ দিলেন এবং আমাদের নবীর অনেক প্রশংসা করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে আমাদের নবীর জন্ম। তো ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষ আমাদের নবীকে ভাষণ দেওয়ার জন্য বললেন যে, হে মুহাম্মদ, এবার তুমি ভাষণ দাও, সমাপনী ভাষণ তুমি দাও। আমাদের নবী সমাপনী ভাষণ দিলেন। আমাদের নবীর ভাষণ শুনে অন্যান্য নবী তারা সকলেই খুশি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এত খুশি হলেন, তিনি বললেন যে, আপনার ভাষণেই বোঝা যায় আপনি সমাপনী, আপনিই শেষ নবী হওয়ার উপযুক্ত। সকলেই আমাদের নবীর শেষ ভাষণে খুশি হয়ে গেল, সকলেই প্রশংসা করলো। সুবহানাল্লাহ বলে। এরপর আমাদের নবীকে ওখানে যে সংবর্ধনা দেওয়া হলো, এই সংবর্ধনা দেওয়া শেষ হওয়ার পর আল্লাহ তাআলা সমস্ত নবী এখান থেকে চলে গেল, যার যার জায়গায় চলে গেল। এরপর এবার হলো মেরাজ, উপরের দিকে সফর, বিভিন্ন কিতাবে পাওয়া যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা লিফটের মতো সিঁড়ি উপরের দিকে যায়, এরকম একটা পাঠাইলেন। এটাকে বিভিন্ন কিতাবে আছে জিনা নামে, অর্থাৎ সিঁড়ির মতো। ওই বুরাকের উপরে চড়লেন, বুরাক ওই লিফট দিয়ে উপরের দিকে যাওয়া শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। এরপর উপরের দিকে যেতে যেতে প্রথম আসমানে গিয়ে থামলো। তখন জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের ফেরেশতাকে নক করলেন, দরজা খুলো। প্রথম আসমানের ফেরেশতা সে বলল, কে? জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, আমি জিবরাইল, সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ফেরেশতা বলল যে, তিনি যে এসেছে আল্লাহর অনুমতি নিয়ে এসেছে কিনা? জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর অনুমতিতেই তিনি এসেছেন। দরজা খোলা হলো। এরপর প্রথম আসমানে ছিল ইসমাইল আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম। তাদের দুজনের সাথে কথা হলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাকে সালাম দেন। সালাম দিলেন, কথা হলো। এরপর দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম, তার সাথে কথা হলো, সালাম দিলেন, সালাম বিনিময় হলো, কথা হলো। এরপর তৃতীয় আসমানে ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার সাথে কথা হলো, সালাম বিনিময় হলো। এরপরে চতুর্থ আসমান,
চতুর্থ আসমানে ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। এরপর পঞ্চম আসমানে ছিল হযরত হারুন আলাইহিস সালাম। এরপরে ষষ্ঠ আসমানে সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম, তার সাথে কথা হলো। এরপরে সপ্তম আসমান, সেখানে ছিল সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে বিশ্বনবী দেখলেন একটা গাছের নিচে বসা। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে অনেকগুলো বাচ্চা, ছোট ছোট বাচ্চা। বিশ্বনবী প্রশ্ন করলেন, হে জিবরাইল আমিন, এই ছোট ছোট বাচ্চা এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত ছোট বাচ্চারা যাদের পিতামাতা নিয়ত করেছিল যে আমার সন্তানকে আমি হাফেজ আলেম বানাবো, ইলমে দ্বীন শিক্ষা দিব, কিন্তু বড় হওয়ার আগেই মৃত্যুবরণ করেছে। তো ওই পিতামাতার সেই মনের আশা পূরণ করার জন্য এই ছোট ছোট বাচ্চাগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পড়াশোনা করে হাফেজ মাওলানা হচ্ছে। সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা হলো। এরপর বিভিন্ন কিতাবে পাওয়া যায়, এরপরে আরেকটা বাহন আনা হলো, যেই বাহনের নাম হলো রফ। সুবহানাল্লাহ। সেই বাহনের উপরে বুরাক উঠল। সেই রফ দিয়ে বিশ্বনবী সাথে জিবরাইল মিকাইল উপরের দিকে ওঠা শুরু করলেন। যেতে যেতে সিদরাতুল মুনতাহা, কোরআনে এসেছে সিদরাতুল মুনতাহা এই শব্দটা। সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই গাছ, আর মুনতাহা মানে শেষ সীমা। মানে এই আসমান জমিনের শেষ সীমায় একটা সীমানা আছে, যে জায়গায় একটা বড়ই গাছ আছে। বুখারীতে এসেছে, সেই বড়ই গাছের বড়ই হলো মটকার মতো, অনেক বড় বড় মটকা আছে না, পানির মটকা, ট্যাং, ওগুলো ওইরকম বড় বড় বড়ই। আর ওই বড়ই গাছের পাতা কেমন, বুখারীতে এসেছে যে ওই বড়ই গাছের পাতাগুলো হলো হাতির যে কান আছে, কানের পাপড়ি, সেই ওই কানের মতো বড় বড় পাতা। সুবহানাল্লাহ। সেই বড়ই গাছের সেখান পর্যন্ত যাওয়ার পর কোন কোন বর্ণনায় এসেছে যে জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেন, এটা হাদিস না, সহিহ হাদিসে নাই, জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেন যে এরপরে আর তিনি গেলেন না। তিনি বললেন যে আমি যদি এর উপরে যাই তাহলে আমার পাখাগুলো জ্বলে যাবে, পুড়ে যাবে আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে, সুতরাং আমি আর উপরে যেতে পারবো না, এরকম কিছু বর্ণনায় পাওয়া যায়। তো যাই হোক, এরপর বিশ্বনবী উপরের দিকে যাওয়া শুরু করলেন। 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহর আরশে আমাদের নবী আরোহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আরেকটি দুর্বল বর্ণনায় পাওয়া যায় তাফসীরের কিতাবে, যে আল্লাহর নবী জুতা খুলতেছিলেন আরশে ওঠার সময়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তুমি তোমার জুতা খুলো না, তোমার জুতায় আমার আরশ ধন্য হবে। সুবহানাল্লাহ বলেন। তো যাই হোক, এরপর আরশে পৌঁছলেন। এরপর আল্লাহর সাথে আমাদের নবীর কথা হলো। এখন প্রশ্ন হলো, আল্লাহকে আমাদের নবী সরাসরি দেখেছে কিনা, এই নিয়ে সাহাবীদের মধ্যে দুই মত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা এসেছে সহিহ বুখারীতে, তিনি বলেন যে রাসূল চর্মচোখ দিয়ে আল্লাহকে একদম সরাসরি দেখেন নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ফকিহ সাহাবী, তিনার মত হলো আল্লাহর রাসূল আল্লাহকে সরাসরি দেখেছেন। চর্মচোখ দ্বারা, দুনিয়ার এই চোখ দ্বারা আল্লাহকে দেখা সম্ভব না। তিনি ব্যাখ্যা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওই সময় আল্লাহ তাআলা আমাদের নবীর চোখ, ওই নূর, আল্লাহর নূর সহ্য করার মতো চোখ আল্লাহ তাআলা দান করেছিলেন, এটা তার ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলেন। তো আরেকটি বর্ণনায় পাওয়া যায়, রাসূলকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে হে আল্লাহ রাসূল, আপনি কি আল্লাহকে দেখেছেন? রাসূল উত্তরে শুধু এটুকু বলেছিলেন যে হুয়া নূরুন, তিনি তো নূর, আলো।
তিনি তো নূর, এই কথা তিনি বলেছিলেন। এই জন্য কেউ কেউ ব্যাখ্যা করেন যে আল্লাহ এবং রাসূলের মাঝখানে একটা নূরের পর্দা ছিল, অর্থাৎ শুধু আলো ছিল মাঝখানে, আলো, পর্দাটা একটা আলো, এটাই পর্দা ছিল আল্লাহর মাঝখানে আর নবীর মাঝখানে, একটা আলোর পর্দা, শুধু আলো ছিল। তো যাই হোক, আল্লাহর সাথে কথাবার্তা হলো, এগুলো সহিহ হাদিসে আসছে যে আল্লাহর সাথে আমাদের নবী অনেক কথাবার্তা বললেন। ওই সময়টা রাসূলের অনেক কষ্টের ছিল, ওই সময়টা রাসূলের অনেক কষ্টের ছিল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, তায়েফে গেলেন রাসূল, সেখানে তারা ইসলাম গ্রহণ করলো না। এদিকে মক্কার কাফের মুশরিকরা রাসূলকে অনেক নির্যাতন করতেছিল। এই সময় এই রাসূলের মেরাজটা হয়েছিল। ওই সময় রাসূলের অনেক মনে কষ্ট ছিল। আল্লাহ রাসূলের কষ্ট দূর করার জন্যই এই মেরাজ, আল্লাহ তাআলা সরাসরি রাসূলকে আল্লাহর কাছে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহর সাথে অনেক কথাবার্তা হওয়ার পর আল্লাহ তাআলা রাসূলকে অনেক সান্ত্বনা দিলেন এবং উম্মতের জন্য হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহর নবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি ফিরত আসতেছিলেন, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম তিনি বললেন যে, হে আল্লাহর নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতের জন্য কি হাদিয়া পাইলেন, কি হাদিয়া দিল আপনারে? তখন আমাদের নবী বললেন যে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মূসা আলাইহিস সালাম তিনি বললেন যে আমি তো উম্মত চালাইয়া আইছি, দুনিয়াতে আমার উম্মত ছিল বনি ইসরাইল, আমি জানি আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি একটু আল্লাহর কাছে যায় কমায় নিয়ে আসেন। মূসা আলাইহিস সালাম যেহেতু অভিজ্ঞ, এর আগে তিনি উম্মত পরিচালনা করছেন, বিশ্বনবী আবার আল্লাহর কাছে গেলেন যে হে আল্লাহ, আপনি একটু কমায় দেন। আল্লাহ তাআলা 5 কমায় দিলেন, 45। আবার মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, মূসা আলাইহিস সালাম বললেন আরো কমায় নিয়ে আসেন, আপনার উম্মত 45 পারবে না। এইভাবে 9 বার যাওয়া আসা হলো। যখন 5 আছে, এই সময়ও মূসা আলাইহিস সালাম বলতেছেন যে আপনার উম্মত এই 5ও পারবে না। আল্লাহর নবী বললেন আমার আর যাওয়ার সাহস হচ্ছে না, লজ্জা হচ্ছে, এতবার গেলাম, কমায় নিয়ে এলাম, আর এরপরও যদি আমি যাই আর যদি এই 5ও কমায় দেয়, তাহলে আমি উম্মতের জন্য কি নিয়ে যাব? সুতরাং সম্ভব না। আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করলাম, আর আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর সামনে 5 বার দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর বর্ণনা, মানুষ যখন নামাজ পড়ে তখন সে আল্লাহর অনেক নিকটবর্তী হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী বললেন যে না, আর সম্ভব না, আমি এই 5 ওয়াক্ত নিয়েই যাচ্ছি। যখন আল্লাহর নবী এই 5 ওয়াক্ত নামাজ দিয়ে ষষ্ঠ আসমান ক্রস করলেন, তখন উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আমি তোমাকে দিয়েছিলাম 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মত পড়তো, তাহলে আমি 50 ওয়াক্তের সওয়াব দিতাম। এখন হইল তুমি কমাইলা 5 ওয়াক্ত। আমি যেহেতু 50 ওয়াক্ত কথা বলেছিলাম, তোমার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমি সওয়াব দিব 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা এটা। তাহলে 50 ওয়াক্ত নামাজ, সেখান থেকে 5 নিয়ে, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে বিশ্বনবী আসলেন। যখন বাইতুল মুকাদ্দাস মসজিদ আবার ক্রস করে মক্কার কাছাকাছি চলে আসলেন, তখন মক্কার 2টা কাফেলার সাথে দেখা হইল। রাসূল তো বুরাকে, তাদেরকে দেখলেন। তো তখন রাসূল প্রথম এক কাফেলার সাথে সাক্ষাৎ হলো। ওই কাফেলার উট হারাইছে, উট হারানোর কারণে তারা উট তালাশ করতেছে। বিশ্বনবী ওই কাফেলার ওখানে এক পানি ছিল একটা বোতলে, সেই পানি বিশ্বনবী পান করলেন। সামনে অগ্রসর হওয়ার পর আরেকটা কাফেলা, সেই কাফেলার তাদের একটা উট ছিল, সেই উটের উপরে 2টা বস্তা ছিল। বুরাকের আওয়াজে ওই উটটা মারা গেল।
বিশ্বনবী মক্কায় চলে আসলেন ওই রাত্রের মধ্যেই। এই দুইটা ঘটনা ঘটে গেল। তো যাই হোক, যখন মক্কায় তিনি চলে আসলেন ফজর নামাজের আগেই হাতিমে কাবার চত্বরে বিশ্বনবী উপস্থিত। ফজর নামাজের পর বিশ্বনবী মক্কার চত্বরে বসা। এমন সময় আবু জেহেল সে এসে বিশ্বনবীর কাছে বলতেছে যে, হে মুহাম্মদ, তুমি তো প্রত্যেক দিনই কোনো নতুন নতুন কথা শোনাও আমাদেরকে। আজকে রাত্রে কোনো ঘটনা ঘটছে কিনা, কোনো আয়াত নাজিল হয়েছে কিনা তোমার উপরে? বিশ্বনবী বললেন, হ্যাঁ, আজকে রাত্রে এক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? রাসূল বললেন, আজকে রাত্রে আমার মেরাজ হয়েছে। আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আল্লাহর সাথে সাক্ষাৎ করে পরে আমি আজ এক রাত্রের মধ্যে ঘুরে এসেছি। আবু জেহেল বলল, এতদিন তোমাকে আমরা পাগল মনে করতাম, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না। আজকে প্রমাণ পাইলাম যে তুমি আসলে একটা পাগল। নাউজুবিল্লাহ বলেন। এই আবু জেহেল শুরুতেই প্রথমে চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসায়, গিয়ে বলল, হে আবু বকর, তোমার সাথীকে আমরা এতদিন পাগল বলতাম, কিন্তু প্রমাণ ছিল না। আজকে আমরা প্রমাণ পাইছি। তোমাদের সাথী মুহাম্মদ সে বলতেছে এক রাত্রের মধ্যেই সেই বাইতুল মুকাদ্দাস সেখান থেকে আল্লাহর আরো 7 আসমান ভেদ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে নাকি চলে আসছে। এটা কি তুমি বিশ্বাস করো কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আবু জেহেল, শোনো, আমার নবী যদি এই কথা বলে থাকে তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি নবী সত্য বলেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে সাথে নিয়ে মক্কার চত্বরে আসলেন, কাবার চত্বরে আসলেন। আরো অনেক কাফের মুশরিক একত্র হয়ে গেছে। আবু বকর সবার সামনে তিনি বললেন, আমি সাক্ষ্য দিছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলেছে এটা সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, সিদ্দিক উপাধি দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই সময় রাসূল বিপাকে পড়ে গেছে, কেউ তার কথা বিশ্বাস করতেছে না। একমাত্র আবু বকর সিদ্দিক তিনিই বিশ্বাস করে নিলেন, তিনি সাপোর্ট দিলেন, তিনি হয়ে গেলেন সিদ্দিক। এরপর আবু জেহেল এবং তার সাঙ্গপাঙ্গ তারা বিশ্বনবীকে আটকানোর জন্য আরো অনেক প্রশ্ন করলো। কি প্রশ্ন? যে তোমার 7 আসমান বাদ দিলাম, তুমি এই মক্কা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস এই পর্যন্তই ধরি, বাইতুল মুকাদ্দাসে জানালা কয়টা, দরজা কয়টা? সহিহ বুখারীর বর্ণনা। বিশ্বনবী বিপাকে পড়ে গেলেন, কিভাবে উত্তর দিবেন? কোন মসজিদে নামাজ পড়লে কি মসজিদে জানালা কয়টা এটা আপনারা গণেন? বিশ্বনবী হাজরে আসওয়াদ পাথরের কাছাকাছি দাঁড়াইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস মসজিদটা আমাদের নবীর সামনে উপস্থিত করে দিলেন। সুবহানাল্লাহ। আমাদের নবী বাইতুল মুকাদ্দাস মসজিদ দেখে দেখে দরজা জানালা গুনে গুনে তাদের সকল বিভ্রান্তিকর প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী আরো বললেন, শোনো, মক্কার 2টা কাফেলা আসতেছে আগামী 3 দিনের ভিতরে। 3য় দিন সূর্য ডুবার আগেই এই মক্কায় ওই কাফেলা 2টা এসে উপস্থিত হয়ে যাবে। আমি রাস্তায় দেখে এসেছি তাদেরকে। প্রথম কাফেলা, ওই কাফেলা থেকে আমি পানি পান করেছিলাম। দ্বিতীয় কাফেলার একটা উট মরে গেছে। এই কথাটা তিনি বললেন। আবু জেহেল এবং তার দলের লোকেরা দেখি মুহাম্মদ তো বলল যে 3 দিনের ভিতরে কাফেলা মক্কায় পৌঁছবে, এটা দেখি। 3য় দিন সূর্য ডুবার আগে সূর্য লাল হয়ে গেছে, সূর্য ডুবে যাবে, কিন্তু কাফেলা উপস্থিত হয় নাই মক্কায় এখনো। আবু জেহেল একবার সূর্যের দিকে তাকায়, আরেকবার রাস্তার দিকে তাকায় যে কাফেলা আসতেছে কিনা। সূর্য ডুবে যাবে, বিশ্বনবীও দেখতেছেন সূর্য ডুবে যাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করতেছেন যে হে আল্লাহ, সূর্য তো ডুবে যাচ্ছে কিন্তু কাফেলা তো মক্কায় পৌঁছলো না, তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে যাব। আবু জেহেল একবার সূর্যের দিকে তাকায়, আরেকবার রাস্তার দিকে তাকায়। এইভাবে তাকাইতে তাকাইতে দেখে যে সূর্যও ডুবে না, কাফেলাও আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে আটকায় রাখছেন। সুবহানাল্লাহ বলেন।
সূর্যের গতি আল্লাহ তাআলা অফ করে রাখছেন, সূর্য ডুববে কিন্তু ডুবতেছে না। অবশেষে যখন দেখলো যে কাফেলা মক্কায় পৌঁছে গেল, সূর্য ডুবে নাই এখনো, কাফেলা মক্কায় পৌঁছে গেছে, তখন আবু জেহেল এবং তার দলের লোকেরা ওই কাফেলা তাদের সাথে কথা বলল যে তোমাদের প্রথম কাফেলার সাথে কথা হলো যে তোমাদের কি উট হারাইছিল? তারা বলল হ্যাঁ, উট তো হারাইছিল। এবং তোমাদের কোনো পানি রেখে গেছো, কিন্তু পানি কেউ খেয়ে নিয়ে গেছে, এরকম ঘটনা ঘটেছে? তারা বলল হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছে। ওই কে বলেছে এই ঘটনা? পরে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথা বলেছে। পরে কয় ঘটনা সত্য। তখন ওই কাফেলার অনেকেই ইসলাম গ্রহণ করলো, সুবহানাল্লাহ। দ্বিতীয় কাফেলা, তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের উট কি মৃত্যুবরণ করেছে কোনো আওয়াজে? তারা বলল হ্যাঁ, কোনো একটা আওয়াজ, কিসের আওয়াজ তা জানি না, কিন্তু একটা আওয়াজে আমাদের উট মারা গেছে। তোমাদেরকে এই সংবাদ কে দিয়েছে? তারা বলল যে মুহাম্মদ, যে আমাদেরকে এই সংবাদ দিয়েছে। তখন ওই কাফেলার লোকেরাও অনেকেই ইসলাম গ্রহণ করলো, সুবহানাল্লাহ। এরপর যখন ওই কাফেলার সাথে কথাবার্তা শেষ, এরপরে সূর্য ডুবে গেল, সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল তার সাঙ্গপাঙ্গদেরকে বলতেছে যে দেখো, অনেকক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ পরে সূর্য ডুবলো, এর কারণ কি? মুহাম্মদ এই সূর্যের মধ্যে জাদু করছে, নাউজুবিল্লাহ বলেন। তো যাই হোক, এই হলো মেরাজের ঘটনা। মেরাজের ঘটনা থেকে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হলো আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলা আমাদের নবীকে সেই আসমানে ডেকে নিয়ে, কাছে নিয়ে এই উম্মতের জন্য হাদিয়া দিয়েছেন এই নামাজ, 5 ওয়াক্ত নামাজ। এই মেরাজ থেকে আল্লাহর রাসূল আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। সেই নামাজ হলো মেরাজের শিক্ষা। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের পাবন্দি করতে হবে, আমাদের সঠিক সময়ে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সঠিক সময়ে পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন